আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বেদাত কুফরের ডাক। বেদাত করা যাবে না। পীরের গায়েব জানে, নাউজুবিল্লাহ। এ কথা কখনো বিশ্বাস করা যাবে না। কিসের পীর? আমাদের সামনে যেহেতু কোরআন হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীমকে আঁকড়িয়ে ধরো এবং আমার সুন্নাহ, আমার হাদিসগুলোকে আঁকড়িয়ে ধরো, সেভাবে অনুসরণ করো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আমরা কোরআনকে ধরবো, হাদিসকে ধরবো। আর এটা বোঝার জন্য আমার মসজিদের ইমাম সাহেব, সেরাক বেদাত মুক্ত যেই হুজুর আছেন, কবিরা মুক্ত যে হুজুর আছেন, গীবত মুক্ত যেই হুজুর আছেন, মসজিদের ইমাম সাহেব, তার কাছে যাব, তার কাছে শিখব। পীরের কাছে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর পীর গায়েব জানেন এটাও বিশ্বাস করবো না। পীরের কাছে মানতও করবো না। পীরের দরবার যেয়ে যেয়ে তাকে জিয়ারতের উদ্দেশ্য আমি যাব না। কি দরকার আছে তার কাছে যাওয়ার আমার? আমি আমার বাবা মার কবর জিয়ারত করব, তার জন্য দোয়া করব। এলাকার যারা মুসল্লি আছেন, যারা মারা গিয়েছেন, তাদের জন্য দোয়া করব। পীরকে আমি বয়কট করব। কোনো পীরের আমার প্রয়োজন নাই। আমার কাছে যেহেতু কোরআন এবং হাদিস আছে এবং আমার মাঝে মসজিদের ইমাম আছে। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আমার জন্য দোয়া করেন। আমি সহ যেন পৃথিবীর সকল মুসলিম উম্মাহ, আপনি আমি সকলে মৃত্যুর সময় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি এবং শিরক বেদাত মুক্ত থাকতে পারি, কবিরা গুনাহ মুক্ত থাকতে পারি এবং আযাব মুক্ত, শাস্তি মুক্ত জান্নাত যেন পেতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।